দেখুন এভাবে ঢাকা দিয়ে রাখবো, কি সুন্দর। আজকে দেখুন বানাবো সাবুর মিষ্টি অষ্টমী। এটা সাবু আর একটু নেব, এটা একটু বড় দানা। এটা ঠান্ডা জল, মানে একবার ধুয়ে নেবো ভালো করে পরিষ্কার করে। এবার এটা ঢেলে নিচ্ছি একটা বাটিতে। আর এখানে আমি বসিয়েছি জল, দেখুন এখান থেকে ততটা পরিমাণ জল নিয়ে নেব। এখানে দিয়ে নেব জলটা, এবার ঢেকে দেবো ঢাকাটা। দেখুন ফ্রেন্ডস, আমি এটা সরিয়ে দিই, এটা ভিজতে দেওয়া আছে, এটা সরিয়ে দিয়ে চুলোটাতে। আর এখানে আমি দুধটা ফুটিয়ে নিয়ে ফাঁকে, আর এখানে আমি আমুল দুধ নিয়েছি, এটাও লাগবে। আমি যেভাবে বানাই একটু টেস্টি হয়। তো দেখুন ফ্রেন্ডস, এটা হচ্ছে 1/2 লিটার দুধ, 1 লিটার 1/2 লিটার, এটা তো 1/2 লিটার বলছি, 1 লিটার এডিশন আর 1/2 লিটারই আছে। দুধটা ফুটিয়ে জাল করবো একটু। এটা একটু ঘন করব। আর আমি এখানে দেখুন ফ্রেন্ডস ডালিয়া বসিয়েছি, ডালিয়া ফুটছে। কি হাই স্পিডে ফুটছে, আলু দিয়ে। এটা ডালিয়া মুগ ডাল আরো অ্যাড করেছি, আলু অ্যাড করেছি, আর ডালিয়াটা যেমন থাকে মার্কেটে প্যাকেটে পাওয়া যায় সেটা। আর আমি আরো কিছু মুগ ডাল অ্যাড করি, আর আলু। এটা ফুটছে, আর এখানে দুধটা জাল দেব। এই দেখুন কি স্পিডে ফুটছে ডালিয়াটা। মুগ ডাল অ্যাড করি আরো কিছুটা, আর আলু এরকম পিসেস আলু, টুকরো আলু অ্যাড করি। আর মার্কেটে যে প্যাকেটটা পাওয়া যায় ডালিয়ার, সেটা তো দিয়েই, তার সাথে আরো মুগ ডাল আর আলু অ্যাড করি, আর কাঁচা লঙ্কা। দেখুন কি সুন্দর ফুটছে। আর এখানে দুধটা জাল করব, ঘন করব দুধটা। এবার আমার হাতে আছে এলাচ আর লবঙ্গ, এই দুটোই এখানে একটু ফাটিয়ে দেব, খোসাটা দেব না। এলাচের খোসাটা দেব না, শুধু বীজটা দেব। আর লবঙ্গ এগুলো দিয়ে নেব। গরম মশলা দিলে একটু সুন্দর স্মেলটা ভালো হয়। এই দেখুন দিয়ে নিলাম। সবাই করছে এখন সাবুর প্রচুর আইটেম, সবাই দিচ্ছে, যারা ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার সবাই করছে এখন সাবুর আইটেম। আর পাঁপড়, এই দুটো খুব রানিং চলছে, ট্রেন্ডিং। যাই হোক,
দেখুন দুধটা ফুটছে কি সুন্দর, জাল দিয়েছি। ঘন হয়ে আসবে। আর এখানে আমি দিয়ে নেবো চিনি। গুঁড়ো চিনি আছে আমার, গুঁড়ো করা আছে মিক্সিতে। দেখুন এটা গুঁড়ো চিনি। এখানে আমি একটু দেবো প্রথমত দুধটা টেস্টি হওয়ার জন্য। এই দেখুন दो চামচ আর 3 চামচ আর একটু দিয়ে নিলাম গুঁড়ো চিনিটা। এবার এটা ফুটবে, একটু নাড়া দিলে তাড়াতাড়ি ঘন হয়ে যায়। দুধ এখানে কাস্টার্ডও দেওয়া যায়, ঘন হয়ে যাবে, কিন্তু আমার দুধটা বেশি ফেভার। আজকে কাস্টার্ড খাবো না, অষ্টমী। এটা হচ্ছে গুঁড়ো দুধ। ওভেন অফ করে দিই, ঘন হয়ে গেছে দুধটা অনেক। দুধটাকে সরিয়ে দিই। আরে ওভেনেই সব হয় আমার, আবার আলাদা করে এক জায়গায় নিয়ে যাব। এই দেখুন ভিজিছে। আর একটু ভিজবে। আমি গরমে একটু চটকে দিই, খুব গরমে, তারপর ঠান্ডা হলে এটা গোল করব। এটা গরমে একটু চটকে দিলে না পুরোটা ভেঙে যাবে, কেউ শক্ত থাকবে না। যারা শক্ত আছে তারাও নরম হয়ে যাবে। পুরো ঠান্ডা হবে। আর একটু জল, একটু সফট টাইপের দেখা যাচ্ছে, এটা একটু টানবে। আরো কিছু দানা এখন পুরোপুরি ইয়ে হয়নি, ওটা একটু সফট হবে। আর ঢাকা দেবো না, খোলা থাকবে। পাউডার দুধটা দেবো, পাউডার দুধটা। দেখুন কত সুন্দর। পাউডার দুধ আর এখানে দেবো নারকেল কোড়া। দেখুন এটা নারকেল কোড়া 1 চামচ, 2 চামচ দিই, টেস্টির জন্য 2 চামচ দিয়ে দিলাম।
আর দিয়ে নেবো চিনি, গুঁড়ো চিনি, এটাও একটু পরিমাণ মতো 2-3 চামচ মিষ্টি। এই দেখুন একটা ডেলা পেটে গেছে, তো আমি বুঝতে পারছি যে কয় চামচ হবে। এটা চিনি, গুঁড়ো চিনি, এটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আগে আমার লাগে অনেক সময়, তাই এবার এটা মাখা বসাবো। ফ্রেন্ডস, এবার আমি এটা কি করব, আবার দুধটাকে গরম করব, একটা সুন্দর ডেজার্টের মতন খাবার। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া যায়, তো আজকে এখন উপোস, তখন ফ্রিজে খাওয়া যাবে না। আমি দুধটাকে বসাই, ঘন করা আছে দুধটা, ফুটাবো না, জ্বললো না গ্যাসটা। এটা দুধটা ঠান্ডা হয়ে আছে, ফুটানো আছে। এবার আমি কি করব, এটাকে এই যে সাবু, চিনি, দুধ সব এর সঙ্গে মিশিয়ে দেবো। এবার সুন্দর একটা ঘন জিনিস তৈরি হবে, আর এটা খেতে খুব টেস্টি হবে। এটা উপোসের দিন বাটি করে সুন্দর করে খাওয়া যায়, আর এটা লাড্ডু করাও যায়, মানে সুন্দর। আর একটু কম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে অনেকক্ষণ, তারপরে শুকনো করে ওটাকে রসগোল্লার মতো করেও খাওয়া যায়, তো আমার এটা বেশি ভালো লাগে। এটা ভিতরটা পুরো সব সাবুটাই সুন্দর টেস্টি হয়ে যায়। এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করা যাবে, তো আমি দুধটা একটু জাস্ট ফুটবে, তারপরে এটা ঠান্ডা হলে, আবার ঠান্ডা হলে পরে খাবো। একটু ফুটবে দুধটা, দেখুন একটু দানা দানা থাকবে, আর খেতে খুব টেস্টি হবে। চালের পায়েস তো খাওয়া যায় না, সাবুদানার পায়েসটা খুব সুন্দর। এইভাবে বানাতে হবে, পুরো সাবুটাকে ফুটিয়ে দিলে ঘোলা হয়ে যায়, ওটা খেতে ভালো লাগে না। এই যে একটা ম্যাকতে ম্যাকতে থাকবে না, মুড়মুড়ে একটা জিনিস, আঠালো হবে না, জাস্ট ব্যাস। দুধটা নিয়ে নিলাম, এবার আমি যে পাত্রটা করে সবকিছু মিশিয়েছিলাম সেটাতেই ঢেলে নেব। ঠান্ডা হবে, ভালো হবে, খেতেও টেস্টি হবে। পারফেক্ট তো হবেই, মানে এটা খুব টেস্টি হয়, যেহেতু এলাচ টেলাচ দেওয়া আছে। এখানে ড্রাই ফ্রুটস দেওয়া যায়। এবার এটা গ্লাসে ভরে ডেজার্টের মতো করে দিলেও হবে, সিম্পল ডেজার্ট, কিন্তু খেতে টেস্টি। দেখুন কত সুন্দর, মনেই হবে না এটা সাবুদানা দিয়ে তৈরি। এটা যখন ঠান্ডা হবে আরো ভালো হবে। এখন রুম টেম্পারেচারে রাখতে হবে, পরে ফ্রিজে করব। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর, এবার এটা খেতে কত সুন্দরই না হবে। ঠান্ডা হলে
আমি কেন দুধটা একটু গরম করলাম, যাতে ওই বিট বিট যদি যেগুলো আছে সেগুলো সফট হয়ে যাবে, টেস্টি হবে এই জন্য। এবার আমি উপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে রেখে নেব, ড্রাই ফ্রুটস দেব, তারপরে ছড়িয়ে রেখে নেব। দেখুন আমি এবার উপর থেকে দিয়ে নেব ড্রাই ফ্রুটস গুলো। এটা হচ্ছে বাদাম, বাদাম, নারকেল কোড়া আর কিশমিশ। ব্যাস, এবার এটা ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে নেবো, ঠান্ডা হোক এখন পুরোপুরি, একদম রুম টেম্পারেচারের মতো ঠান্ডা হবে পুরো। তারপর এটাই হয়ে গেল প্রসেসিং। ঢাকা থাক। ডেজার্ট আর পায়েস সাবুত যাই বলুন, এটা পায়েস কিন্তু নয়, ডেজার্ট টাইপেরই। এটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে চরম লাগবে খেতে। তো আজকে যেহেতু এটা এইভাবে খাওয়া যাবে সারাদিন, পায়েসটা অষ্টমী ওই জন্য বাইরে রাখা আছে, এখন ফ্রিজে রেখে খাবো না আজকে, বাইরে রেখেই খেতে হবে ওই জন্য। তো এটা ফ্রিজে রেখে আপনারা ঠান্ডা করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমি যেভাবে বানালাম, খুব ইজি কিন্তু টেস্টি, বহুতই সুন্দর। সাধারণ পায়েস থেকে এটা পুরো ডেজার্টের মতন খেতে লাগে গো। দেখুন কিভাবে বানাচ্ছি, সহজভাবে, অতি সহজ।